সমস্ত আর্টিস্ট এবং মিউজিশিয়ান। সো আমি রিলেট করতে পেরেছি বলেই আমি এই কাজটা করেছি এবং খুব ছোট একটা চরিত্র আমার এখানে, রুশো আমাকে একটা খুব ছোট চরিত্র দিয়েছে, বাট এই চরিত্রটাই আমার কাছে অনেক ইউনিক লেগেছে। সো ভালো লেগেছে বলেই আমি আসলে এই কাজটা করেছি এবং আমার অবশ্যই সাকিব খান আছেন, মেগাস্টার আছেন আমাদের এটার সাথে, এবং এটা তো অবশ্যই একটা প্লাস পয়েন্ট। যেহেতু আপনি বাংলাদেশ থেকে সিনেমা বরাবর প্রশংসা পাচ্ছেন, আপনার বাংলাদেশের সিনেমা করার পর থেকে তা বাংলাদেশের দর্শকরা প্রশংসা পাচ্ছেন না, আপনার ওপারে আপনার সহকর্মীরা এই বিষয়ে কোনো কথা বলেছে কিনা বা আপনার প্রশংসা করেছেন? আপনার মতোই আসলে সবাই আমার কাছ থেকে ইন্টারভিউ চাচ্ছে, কিন্তু ওই দেশে আমি এখনো অবধি সময় করে উঠতে পারিনি, ইভেন আমি এখানে আসতেও পারিনি, বিকজ আমি একটু ঢাকার বাইরে ছিলাম। সো আস্তে আস্তে আই থিঙ্ক কথাবার্তা বাড়বে এবং ওদের সাথেও এঙ্গেজমেন্ট হবে, জানতে পারবেন আসলে এটা পড়ে গেছে। বল। সেটা হচ্ছে শাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করেছেন, অনেকেই করেছেন যে আপনাদের দুজনকে খুবই ভালো লেগেছে। তো এটা নিয়ে শাকিব খান আমাদের শীর্ষ তারকা, তার সাথে কাজ করতে অভিজ্ঞতা হয়েছে। তার সাথে কাজ করার অভিজ্ঞতা আসলে প্রথমে ভয় পেয়েছিলাম, অফকোর্স হি ইজ আ মেগা স্টার, বাট ওনার সাথে যখন সামনাসামনি দেখা হয় এবং ওনার সাথে কথা হয়, ইভেন শুটিং করার আগে একদিন আমরা যখন কথা বলি আমাদের ক্যারেক্টার নিয়ে, আমরা কিভাবে শর্ট দেবো এবং কিভাবে কি করব, সো তখন ওনার সাথে কথা বলার পরই কিন্তু আসলে ভয়টা পুরোপুরি ভেঙে যায়, বিকজ উনি এত হাম্বল এবং উনি এত রেসপেক্টফুল এবং কাজের প্রতি অনেক ডেডিকেটেড। সো ইট ওয়াজ লাইক আফটার আমরা মানে প্রথমবার যখন কথা বলি তারপরে জিনিসটা আসলে খুবই স্মুথ হয়ে যায়। সো দেখেন, রকস্টার তো অনেক আছে সারা পৃথিবীতে, সবাই যে একই রকম হবে তা না, বাট রকস্টারের মতো একটা এত সুন্দর গল্প রুশো এটা বানিয়েছে। সো অবশ্যই কানেক্ট করতে পেরেছি বলেই আমি এটার সাথে যুক্ত হয়েছি। সো অবশ্যই কানেক্ট করতে পেরেছি অ্যান্ড ইট ওয়াজ গ্রেট, ইট ওয়াজ রিয়েলি নাইস। সামনে আবারও কখনো সুযোগ আসলে আবারও সিনেমায় দেখা যাবে? অবশ্যই দেখা যাবে, কয়েকটা কাজের খবর অবশ্যই আসবে, আপনারা সাথে থাকেন, আপনারা দেখতে পাবেন।